মিক্সড গ্রেভি নুডলস আমার সবচেয়ে পছন্দের ডিশগুলোর মধ্যে অন্যতম। তাই নিয়ে আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড গ্রেভি নুডলস, যা আমরা বাড়িতেই তৈরি করতে পারবো খুব সহজে, আর স্বাদেও হবে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি চিকেনের ব্রেস্ট পিসটা নিয়ে নিয়েছি, যেটা বোনলেস পিস। তবে এটা সম্পূর্ণটা আমাদের লাগবে না, এই একটা পোর্শন নিলেই আমাদের হয়ে যাবে। আমি বাকি পোর্শনটা সরিয়ে রাখলাম। এবারে একটা ছুরি দিয়ে চিকেনটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। পাতলা পাতলা করে স্লাইসগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আবার এরকম ভাবে লম্বা লম্বি আড়াআড়ি কেটে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। চিকেনটাকে কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা, 1 টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে নিয়ে নেব অ্যাপেল সিডার ভিনিগার। আমি 1 টিস্পুন পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে চিকেনটাকে সব কিছুর সঙ্গে মাখিয়ে নেব। তারপর এটাকে রেখে দেব আধ ঘন্টা। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট হতে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম, ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকেও আমরা ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা নর্মাল ভিনিগারও ইউজ করতে পারেন। চিংড়ি মাছটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর এটাকেও আধ ঘন্টা আমি রেখে দেব। আর তারপর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সড গ্রেভি নুডলসের জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। তাই প্রথমেই একটা ক্যাপসিকাম কেটে নেব। আমি ক্যাপসিকামটাকে 3 কোণা বা ট্রায়াঙ্গেল শেপে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কোয়ার করে বা স্ট্রিপস অর্থাৎ লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। সম্পূর্ণ ক্যাপসিকামটা আমি এভাবে কেটে নিলাম। তারপর একটা বাটিতে এটা নিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি একটা রেড বেল পেপার। রেড বেল পেপারটা আমি সম্পূর্ণ দেব না, আমি অর্ধেকটা পরিমাণে এই রেসিপিতে ব্যবহার করব। এবার এই অর্ধেকটা পরিমাণ রেড বেল পেপার আমি এইভাবে লম্বা লম্বি কেটে নেব। এটাও কাটা কমপ্লিট। আমি অন্য একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা গাজর। গাজরটা আগে থেকেই পিলার দিয়ে আমি পিল করে রেখেছি। তারপর এটাকে এইভাবে আড়াআড়ি আমি কেটে নেব। তারপর পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব। গাজরটাও কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। এর থেকে কিছুটা পরিমাণ কেটে তারপরে কুচিয়ে নেব। বাঁধাকপিটাও কাটা হয়ে গেল। এটাকেও আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিয়েছি একটা ডিপ প্যান। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে শুরু করেছি। জলটা যেই ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেব। আমি একটু ভালো কোম্পানির চাউমিন এখানে নিয়েছি 400 গ্রাম। আমি 4 জনের জন্য নিয়েছি, সার্ভ করব 4 জনকে। আপনারা সেই মতো একটু ভালো কোম্পানির চাউমিন কেনার চেষ্টা করবেন, তাতে কিন্তু নুডলসের টেস্টটা অনেক ভালো হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে আমি চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম ভালো মতো। তাতে আমার 10-12 মিনিট সময় লাগলো চাউমিনটা সিদ্ধ হতে। এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব, তারপর ফিরে আসছি। এবারে আমি নিয়ে নেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি একটা ছোট্ট বাটিতে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ঢেলে নিচ্ছি। চাউমিনটাকে জল ঝরানোর পর একটা বড় থালার মধ্যে আমি চাউমিনটাকে নিয়ে নিয়েছি। এবার এই ছোট্ট বাটিটাতে রাখা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আমি ভালো করে চাউমিনের গায়ে মিশিয়ে দেব।
একটু বেশি পরিমাণে অয়েল দিয়ে এই চাউমিনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি তাই এক্সট্রা ভার্জিন অয়েলটা ব্যবহার করলাম, তাতে একটু টেস্টেরও ডিফারেন্স হবে। আর আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এই কাজটা আমাদের হাত দিয়েই করতে হবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে, আর অবশ্যই চাউমিনটা গরম থাকতে থাকতেই আমাদের এই কাজটা করে ফেলতে হবে। এবারে একটা ডিপ প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 3 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন কুচি। এবার এটাকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। আদা রসুন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর ম্যারিনেট করা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে 2-3 মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব। 3 মিনিট এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব বিভিন্ন ভেজিটেবলসগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা রেড বেল পেপার, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। এবার এই সবজিগুলোকে হাই ফ্লেমে আমি 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলো 3 মিনিট আমি ফ্রাই করে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আজিনোমোটো, তবে আপনারা না চাইলে আজিনোমোটোটাকে স্কিপ করতে পারেন। এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। তারপর আবারও সবকিছুকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে। এক মিনিটের জন্য আমি হাই ফ্লেমে সবকিছুকে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেন স্টক। প্রায় 1 লিটার মতন তৈরি করে রাখা চিকেন স্টক আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেন স্টক কী করে তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে চিকেন স্টক বাই সম্পাস কিচেন খুঁজলেই সেটা পেয়ে যাবেন। তারপর আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি 1/3 কাপ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে 1 মিনিট এটা হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে এই কর্নফ্লোরের পেস্টটা দিয়ে দেব আর নাড়তে থাকবো। তারপর এর মধ্যে আরো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে ভিনিগার। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়তে নাড়তে এটাকে আমি রান্না করব। আমরা এর থিকনেসটা নিজেদের ইচ্ছে মতন ঘন বা পাতলা রাখতে পারি। আমি মিনিট 2 এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে দেব আর 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দেব। এবারে আমি ফাইনাল স্টেপে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে নুডলস নিয়ে নেব। আর এই নুডলসের ওপর দিয়ে গ্রেভি ছড়িয়ে দিয়ে গরম গরম মিক্সড গ্রেভি নুডলস সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো মিক্সড গ্রেভি নুডলস। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।